আমি আজ আপনাদের অতি সাধারণের মধ্যে অসাধারণ চারটি তত্ত্ব তুলে ধরার চেষ্টা করছি। এটা অষ্টম স্কন্ধে ভাগবতের আছে। কামনা দূর করার মহা ঔষধি। কি দূর করার? এইবার ধ্যান দিয়ে শুনতে হবে। কামনা দূর করার মহা ঔষধি। চারটি মাত্র জিনিস আমরা গ্রহণ করলে কামনা দূরীভূত হবে। অষ্টম স্কন্ধে ভাগবতের এ কথাই প্রতিফলিত হয়েছে। একটু ধ্যান দিন। এবার চারটি তত্ত্বের উপরে আপনার অনন্ত কামনা বাসনা দূরীভূত হবে। আপনি শান্তি, কল্যাণ, ভগবত ভক্তির অধিকারী হবেন। তার প্রথমটি হলো নিরন্তর ভগবানের নাম স্মরণ। দেখুন, ভক্তি অবিচ্ছিন্ন তৈলধারাকেই ভক্তি বলে। পাত্রে তেল আছে, তৈল আছে, আপনি ঢালছেন তো ওটা কি বিন্দু বিন্দু হয়ে পড়ে? যখন ভরা পাত্রে ভরা তেল আছে বিন্দু বিন্দু হয়ে পড়ে না অবিচ্ছিন্ন গতিতে পড়ে? এমন ভজন মানে সকালে আহ্নিক করলাম 1 ঘন্টা আর সারাদিন ভগবানের স্মরণ নেই, এরে ভক্তি বলে না। এই জন্য গীতাতে ভগবান বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মামনশ্বর যুদ্ধৌ চ। সংসারে যুদ্ধ আছে, অশান্তি আছে, রোগ শোক আছে, কিন্তু নিত্য নিরন্তর ভগবানের নামকে স্মরণ করো। আমরা সাপ লুডু খেলি, আমরা বলতে আমি, ওই কষ্ট করে 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 উঠে সাপের মুখে। এই কিছুদিন ভজন সাধনে খুব মন লাগলো, কিছুদিন 16 মালা করে করলাম, তারপর আবার সাপের মুখে, আবার নিচে। এত কষ্ট করে উঠি আবার নিচে। এই জন্য আমাদের ভজনটা অস্খলিত নিষ্ঠায় হয় না। নিত্য নিরন্তর যে জিনিস না হয় সে জিনিস সুগঠিত অভ্যাসে পরিণত। 3 বেলা ভোজন করো, ভোজন না করলে শরীরে বল, শরীরের পুষ্টি তুষ্টি সন্তুষ্টি হবে না, ক্ষুধা নিবৃত্তি হবে না, এটা তো বোঝো। যদি তাই বুঝি তাহলে নিত্য নিরন্তর ভগবানকে স্মরণ করবার কথা সমস্ত শাস্ত্রেই বলেছেন। মহাপ্রভু তা আরো সরল করে বললেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও বা লয়। এই তো। শুধু কি একদিন এখানে ভাগবত শুনতে আসবো? শুধু সকালে আহ্নিক করেই বেঁচে গেলাম? এক রাজা ঘোষণা করেছে যে সন্ধ্যা বন্দনা করবে না আমার রাজত্বে, তাকে আমি রাজদণ্ড দেব। আচ্ছা, এই দণ্ড দিয়ে, শাসন দিয়ে কোনোদিন আর ভগবানের ভজন হয়? তো একদিন রাজা দেখতে বেরিয়েছে নগরে, সন্ধ্যাবেলায় সবাই আহ্নিক করছে কিনা, আর ভয়ে ভয়ে তো সবাই করে। একজন শৌচে যাচ্ছিল, মলমূত্র ত্যাগ করতে, এটা জলের পাত্র নিয়ে যাচ্ছিল রাজার সামনে। রাজা তো রাজদণ্ড দেবে, সন্ধ্যা হয়ে গেছে। তখন সেই শৌচের জল নিয়েই ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং শুরু করেছে। রাজা বলে, এই যাচ্ছিলে শৌচে, এই জল নিয়ে ওম অপবিত্র পবিত্র বা। বলেন এটা দণ্ডের আহ্নিক। আহ্নিক না করলে আপনি দণ্ড দেবেন, এটা দণ্ডের আহ্নিক। বলো যথার্থ আহ্নিক কখন হবে? বলে স্থির হয়ে চ্যান করে বাড়ি গিয়ে ঠাকুর ঘরে গিয়ে তখন শান্ত হয়ে পবিত্র হয়ে প্রকৃত আহ্নিক করবো। গুরুদেব দিয়েছেন মালা, ওই জাল ফেলে কাঁচির মতো টানতে হয়, তাই টানি। আবার বারবার দেখি কটা বাকি আছে, এতে রুচি হয়। এ যেন শাসনের ভজন, যন্ত্রের ভজন, কটা আছে বারবার দেখি। কখনো কখনো টিভিও দেখি, মালাও জপ করি, দুটোই একসাথে চলুক। এই জন্য ভজন করতে হবে অনুরাগে, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য নিষ্ঠার সহিত, রুচির সহিত। ওই যন্ত্রের মতো ভজনে কাজে দেবে না। আমি একটা জিনিস শুভঙ্করকে বলছিলাম, এই মাইকটা এসে আমাদের জীবনের ভজনের কপটতা বাড়িয়ে দিয়েছে, মেকি ভাব বাড়িয়ে দিয়েছে। এই সব, এর নাম হলো মাইক। মাইক মানে মাইক, মায়া দ্বারা যা তৈরি করা, তাকে বলে মাইক। আগেকার দিনে অষ্টপ্রহর 16 প্রহরে যারা সংকীর্তন করত, আমরা যারা পাঠ করতাম খালি গলায়, তখন ভেতরের যে ভাবটা সেটাই প্রকাশ হতো। এখন এটার সামনে মাঝে মাঝে আমি যা না তা প্রচার করতে ব্যস্ত। আমার কণ্ঠটা যেরূপ না, ভলিউম বাড়িয়ে ইকো দিয়ে। যজ্ঞে দেখবেন, নাম যজ্ঞে দেখবে যেখানে মাইকটা, ওখানে মাস্টার গিয়ে সুর কষাকষি করে। কারণ আমার যা কিছু ভেতরের সুর সেটা যেন আরো সুন্দরভাবে, যদিও বিজ্ঞানের যুগে আমি বলছি এটার অপ্রয়োজন তা না,
হাজার হাজার লোক দূর থেকে বাড়ি বসে কোনো অসুস্থ বৃদ্ধ বসে বসে শুনছে, এটা দরকার, কিন্তু খবরদার এই জিনিসটা সামনে এলে যেন নিজেকে জাহির করার ইচ্ছা, ভেতরে যা আছে তার থেকে অতি করে প্রকাশ করার ইচ্ছা না থাকে, তাতে মাইক ভাব এসে যাবে, কপটতা এসে যাবে। মাইক না হলে আমার চলবে না। 60,000 মুনি ঋষি যেখানে, সেখানে তো কোনো মাইক ব্যবস্থা ছিল না। আসলে সবাই ধ্যানস্থ হয়ে শুনতো। রাত্রের কথাটা কত দূরে পৌঁছায়, রাত্রে সব নীরব থাকে, ধ্যানস্থ থাকে। তো ধ্যান দিয়ে শুনলে আর ধ্যান দিয়ে বললে শব্দ বহুদূর চলে যায়। এই জন্য নিত্য নিরন্তর ভগবানের স্মরণ করাটাই হলো প্রেম ভক্তি লাভের একমাত্র লক্ষণ। যেন যন্ত্রের মতো না করে বসি। এই জন্য সবসময় নিজেকে স্মরণ রাখবেন। নাম কিন্তু ভুলে যায়, আমরা নাম কিন্তু ভুলে যায়। আমার মনে পড়ে এক আকাট মূর্খ, তো সে বিবাহ করেছে, এখন স্ত্রী মাকে যদি সেবা না দেয় সংসারে অশান্তি সৃষ্টি করে। এক বুদ্ধিমান লোকের পরামর্শ নিয়েছে যে বাসর রাতে নিজের মাথায় তলে, বালিশের তলে একটা রামদা রাখবি ধারালো, আর ওইটা স্ত্রীকে প্রথমে দেখাবি। বললো, দেখো বিয়ে করেছো, আমায় মালা দিয়েছো, কিন্তু আমার একটা আসরিক ভাব আছে। আমার কথা না শুনলে, বাবা মার কথা না শুনলে আমি জেলে যাব আর তাকে মাথা কাটবো। দা নিয়ে যদি বাসর রাতেই শুরু করে তো সেই স্ত্রী তার অবাধ্য হবে কি করে? তো ভগবান বললেন, নিজের কাছে ওরা একটা শাসনের যন্ত্র রাখো, নাম যেন ভুলো না, নাম যেন চলতে থাকে, নাম যেন ভুলে যেও না। নাম যেই ভুললো শয়তান সেই এসে বাসা বাঁধলো। নাম নিরতি ধরল যেই, শয়তানেতে ধরল সেই। নাম বন্ধ করে দেখুন, শয়তান বা বিষয় চিন্তা, কামনার চিন্তা আপনাকে ধরবে। এই জন্য নিত্য নিরন্তর নাম অভ্যাসটা আমরা যেন চর্চা করি, তাহলেই আচ্ছা, যেখানে নিত্য নিরন্তর নাম চলছে ওখানে কামনা ঢুকবে কোন পথ দিয়ে? অন্য চিন্তা ঢুকবে কোন পথ দিয়ে? এই আসনে এখন দুজনকে বসানো যাবে? যাবে কি বলুন? সে শোভাও পাবে না, বসলেও স্বস্তি পাবে না। তো যেখানে নিত্য নিরন্তর ভগবানের নাম চলছে সেখানে অন্য ভাবনা ঢুকবে কি করে? এখন তো আপনাদের মাথায় কোনো সংসার চিন্তা ঢোকার কথা নয়, কানে অন্য শব্দ ঢোকার কথা নয়। এই জন্য নিত্য নিরন্তর ভগবানের নাম এটি স্মরণ করুন। এটা অভ্যাস গড়ে তুলি আমরা আজই, এখনই, এখন থেকেই, বর্তমানে। ভবিষ্যৎ প্রয়োগ না, এখনই প্রয়োগ করুন, যেন এখান থেকে উঠে গিয়েও নিত্য নিরন্তর তার নামের অবিচ্ছিন্ন ধারা বইতে থাকে। গীতার এই বাণী যেন আমার জীবনে সাকার হয়। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্ঠর। হে অর্জুন, আমাকে স্মরণ করো, তাহলে কামনা মিটে যাবে, কামনা প্রবেশের আর স্থান পাবে না। আচ্ছা, জলে যদি একটা লোহার শলাকা ছেড়ে দেন, জলে কোন পর্যন্ত যাবে? একদম তলা পর্যন্ত যাবে। যদি নরম কাদার উপরে দিয়ে দেন কিছুটা যাবে, তল পর্যন্ত যাবে না। এরপরে যদি কাঠের উপরে ছেড়ে দেন মোটেও যাবে। আর যদি লোহাতে ঠুকতে চান ছিটকে পড়ে যাবে, মোটেও যাবে না। তো যে বললেন, যার হৃদয়ে সর্বদা ভগবানের নাম অনুরণন হচ্ছে ওখানে প্রবেশের কারো অধিকারী নেই। আমাদের বিশ্বচর বসু, তিনি খুব বলবান, তেজস্বী, বীর ছিলেন। একবার অসুরদের আক্রমণে দেবতারা পরাজিত হয়, আর বিশ্বচর বসুকে দেবতারা আহ্বান করে, আপনার বীরত্ব আছে, আপনি আসুন, আমাদেরকে অসুরের হাত থেকে মুক্ত করুন। তো ইনি অসুরদের পরাস্ত করেন, স্বর্গরাজ্য দেবতাদের ফিরিয়ে দেন। তাতে অসুরদের রাগ হয়। বিশ্বচর বসু যুদ্ধের শেষে বসে এক জায়গায় ভগবানের তপস্যা করছেন, আর তখনই অসুররা সুযোগ পেয়েছে, ও বেটা তপ করছে, ওকে গিয়ে এখন অস্ত্র দিয়ে, ওর কারণেই তো আমাদের পরাজয়। যেই অস্ত্র তুলেছে, ওই অস্ত্র যেই বসাতে যাবে, ওদের অস্ত্র কে যেন আটকে দিচ্ছে। কেউ অস্ত্র প্রয়োগ করে তাকে আঘাত করতে পারেনি বিশ্বচর বসুকে। শেষে এসে শুক্রাচার্য, দৈত্য গুরু, যারা ওষুধদের গুরু, বললেন, গুরুদেব, ওর গায়ে অস্ত্র কেন থেমে যাচ্ছে, ওকে কেন আঘাত করতে পারছি না? বলে, ভগবানের মহা ধ্যানে নিমগ্ন আছে, ভগবানই ওকে রক্ষা করছেন, দেবদেবীরাই ওকে রক্ষা করছে, অস্ত্র পড়বে না। বলে, তাহলে উপায় কি? বলো, ওর কানের পাশে গিয়ে বৈষ্ণব নিন্দা শুরু করো, নামের নিন্দা, ভক্তির নিন্দা করো। ওই নিন্দা শুনলেই ভগবান হৃদয় থেকে সরে দাঁড়াবে, ওই পরিসরে তোমরা তাকে আঘাত করবে।
কিন্তু যতই নিন্দা করছে ওর কানে সে নিন্দা নিত্য নিরন্তর ভগবানের নামের দ্বারা যখন অস্ত্র থেমে যাচ্ছে তখনই অসুররাও চরণে পড়ল। ইনি সাধারণ নন, যেখানে অস্ত্রও থেমে যায়। যার হৃদয়ে ভগবানের নিত্য নিরন্তর ভগবানের নাম ভক্তির ভাবনা প্রবাহ গঙ্গা বয়, সেখানে অস্ত্রও থেমে যায়, ক্ষতি করতে পারে না তার।